উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের পদত্যাগ এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাঠামোর কয়েক দাবিতে আন্দোলন করায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 41 জন শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে আজ রাজধানীর নতুন বাজারে সকাল 8:30টার দিকে সড়ক অবরোধ করেন কিন্তু বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা এবং কয়েক ঘন্টা ধরেই কিন্তু তারা সড়ক অবরোধ করে রাখেন এবং এই সড়কে কিন্তু যান চলাচল পুরোদমে বন্ধ হয়ে যায়। এবং আমরা দেখেছি সকাল 10:30টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে আসে এবং এসে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু তার শিক্ষকদের কথার না শুনলে কিন্তু আমরা দেখেছি এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং পুলিশও কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েছে এবং পুলিশ কিন্তু ঠিক একদম মুখোমুখি অবস্থান নিয়েছে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুলিশ সদস্যরা কিন্তু সে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে এবং কয়েকজন শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয়েছেন এমনটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করানো হচ্ছে। এবং আরেকটু তথ্য যদি আপনাদেরকে দিয়ে রাখি যে মূলত 2 দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করে আসতেছিলেন এবং তাদের যে 2 দফা দাবি সেই দাবিগুলো কিন্তু হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সেই উপাচার্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন ঘিরে যে 41 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সেই বহিষ্কার আদেশ নিঃশর্তে তুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক শূন্যতা সেটি কাটিয়ে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে চালু করা, এই 2 দফা দাবিতেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি নতুন বাজার মোড়ে কিন্তু অবস্থান নেয় এবং এরপরে কিন্তু কুড়িল রোড থেকে বাড্ডা রোডের যে সড়ক সেই সড়কে কিন্তু যান চলাচল পুরোদমে বন্ধ হয়ে যায় এবং এতে কিন্তু অফিসগামী যারা ছিলেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হন। তারা কিন্তু তাদের যে ভোগান্তির কথা তারা কিন্তু সেটি এখানে জানান এবং আমরা দেখেছি কয়েক দফায় কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তাদের নিবৃত্ত করার চেষ্টা করে কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই পুলিশের যে নির্দেশনা সেটি না মানায় কিন্তু এক পর্যায়ে পুলিশ কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের উপর কিন্তু লাঠিচার্জ করে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু কাফনের কাপড় পরে কিন্তু এখানে কিন্তু শুয়ে পড়েছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, আমরা লাইভে আছি, ঘটনাটা বলবেন কেন লাঠিচার্জ করলো? আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমরা 2 মাস চেষ্টা করার পরেও শত প্রশাসনিক সহায়তা চাওয়ার পরেও আমাদের বহিষ্কার আদেশের বিপরীতে কোনো প্রশাসনিক সহায়তা পাই নাই। শেষমেশ আমরা বাধ্য হয়ে সরকারের অ্যাটেনশনের জন্য, জনগণের অ্যাটেনশনের জন্য আজকে নতুন বাজারে অবস্থান কর্মসূচি করছিলাম। আমরা পুলিশের উপরে কোনো ধরনের আক্রমণ করেনি, পুলিশ আগে আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। ভাই, কতজন শিক্ষার্থী আহত হয়েছেন আপনারা? ভাই ঠিক বলা যাচ্ছে না, আমরা এখানে 3 জন আছে, আমাদের একজন বোন আছে, আমাদের আরেকটা বড় ভাই আছে তাকি ভাই, উনিও। আমরা এখানে কথা বলছিলাম, শান্তিপূর্ণভাবে সকাল থেকে আন্দোলন চলছে, আমরা আমাদের দাবিগুলো জানাচ্ছি, সাধারণ জনতা আসছে, আমরা তাদেরকে আমাদের দাবিগুলো বুঝাচ্ছি। এক পর্যায়ে পুলিশ আসে, পুলিশ এসে কথা বলে, আমরা বারবার বলছি আমরা এখান থেকে উঠবো না আমাদের বহিষ্কার প্রত্যাহার না করা পর্যন্ত। এবার একটা পর্যায়ে আমরা অনেক টাইম হয়ে যায়, স্টুডেন্ট গ্যাদার হয়, তখন আমাদের অথরিটি আসে, অথরিটি এসে কথা বলে ওদের সাথে, দেন অথরিটি গেলে পুলিশ আসে এখানে, পুলিশ আসার পরে এখানে আমাদের সাথে কথা বলে অথরিটি কথা বলতে হুট করে পুলিশ কি হইলো বাসি দিতে দিতে আমাদের উপর অ্যাটাক করছে, আমাদের একদম শেষ মাথা পর্যন্ত নিতে গেছে। আমাদের ফায়াজ ভাই, রেজাল ভাই, আপনাদের কোনো শিক্ষার্থীকে আটক করা হয়েছে কিনা? আমাদের শিক্ষার্থীকে এনাদেরকে আটক করা হচ্ছিল, আমরা ওনাদেরকে ছাড়াই নিছি এবং ডিআইইউ এর একজন ভাইকে আটক করতে যাচ্ছিল, ওনার গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়েছে মেরে, ওনাকে আমরা ছাড়াইছি এবং আমাদের তাকি ভাই ওনার মাথায় লাগছে, ওনার রক্ত বাইর হয়েছে। আপনারা কি বলবেন, আমরা 18 তারিখের পরে যখন এই মাঠে অবস্থান নিচ্ছিলাম আমরা কি ওই সময় ভুল কাজ করছি? আমাদের যে এতগুলো স্টুডেন্ট মারা গেল, আমাদের এই যে শহীদদের, এটা কি বৃথা যাবে? এই পুলিশ কি কখনো ঠিক হবে? ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু তাদের যে উপর যে পুলিশের লাঠিচার্জ সেই লাঠিচার্জের কথা বলছিলেন। একই সঙ্গে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু রাজধানীর নতুন বাজার এলাকায় কিন্তু শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু মুখে মুখে অবস্থানে রয়েছেন এবং থমথমে পরিবেশ বিরাজ করছে। তো দর্শক এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য।